হাওড়ায় প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। এক বড় প্রতারণা চক্রকে ধরল পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। শুধুমাত্র এদেশে নয়, বিদেশেও এই প্রতারণা চক্রের দলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। এই ঘটনায় মোট 5 জনকে হাতে নাতে পাকড়াও করে। জানা গেছে, গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা এবং সাইবার সেলের অফিসারেরা বালি ফায়ার ব্রিগেড অফিসের কাছে একটি ফ্ল্যাটে হানা দিয়ে 5 জনকে হাতে নাতে পাকড়াও করে। ধৃতদের নাম বীরেন্দ্র পাণ্ডে, শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায়। ওই অফিস থেকে উদ্ধার হয় নগদ 24 লক্ষ টাকা, 6টি মোবাইল সেট, 14টি সিপিইউ, একটি ল্যাপটপ, 16টি ডেস্কটপ। এছাড়াও তাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে 25,300 কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বালির ওই ভুয়ো কল সেন্টারের ওপর গোপন নজরদারি চালানো হচ্ছিল। এরপরে গতকাল রাতে পুলিশ তাদের ওই অফিসে হানা দেয়। ডিসিপি নর্থ বিশপ সরকার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা মূলত বিদেশি নাগরিকদের প্রতারণার জন্য টার্গেট করত। নিজেদের মাইক্রোসফট অথবা উইন্ডোজ কোম্পানির টেকনোলজিক্যাল সাপোর্ট কর্মী হিসেবে পরিচয় দিয়ে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে তাদের ফোন করত। হাওড়া থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। আচ্ছা, আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, এখানে মূলত দুটো কেস সম্বন্ধে আমরা একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে, গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। ইনফরমেশনটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে, একটা ইলিগাল কল সেন্টার চলছে। তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিডি ডিপার্টমেন্ট, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টের যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে, দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয়। তো এখানে মোট আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পাণ্ডে, শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায়। এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা। এটা বাদ দিয়েও আরও বেশ কিছুজন যারা এমপ্লয়ি ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে। তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন। মূলত আমরা এখন অবধি ক্যানাডা পেয়েছি। এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিকটিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন। এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ, কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন। এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা এনিডেস্ক বা টিম ভিউয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন। সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে, যেমন তাদের কম্পিউটারে কোনো রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন। টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব। সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন। ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন, সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউআর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো। তারপর সেই বিটকয়েনটাকে এখানে এনক্যাশ করিয়ে এনারা টাকা নিয়ে নিতেন। তো এইভাবেই চলছিল লোক ঠকানো। দিয়ে ফাইনালি যখন আমাদের নজরে আসে তখন আমাদের হাওড়ার ডিডি এবং সাইবার এরা রেড করে এই ইলিগাল কল সেন্টারটাকে বাস্ট করা হয় এবং 3 জনকে অ্যারেস্ট করা হয়। না, এটা হচ্ছে ফার্স্ট কেস। এখানে অ্যাকচুয়ালি দুটো কেস আছে। এবার এটা নিয়ে যদি আপনাদের কিছু থাকে, মানে এটা কিভাবে এই অপারেশনটা করতে, মানে কি চাই, এটা কতদিন এর অপারেশন চালাচ্ছে? এটা দেখুন এক্স্যাক্টলি কতদিন ধরে চলছে এটা তো এখনও তদন্ত সাপেক্ষ আছে, বাট বেশ কিছুদিন হয়েছে, মিনিমাম 6 মাস থেকে 1 বছর ধরে এটা চলছে।
হ্যাঁ, এখন অবধি আমাদের এখানে সিজার হয়েছে, তো সিজারটা একটু বললেন ভালোই হলো। সেটা হচ্ছে এখানে আপনারা কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কিছু স্যাম্পলস নিয়ে এসেছি। টোটাল মোট 16খানা ল্যাপটপ সিজ হয়েছে। এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার হতো যে সিপিইউগুলো, 14খানা সিপিইউ সিজ হয়েছে, সরি 16টা ডেস্কটপ সিজ হয়েছে। 16টা ডেস্কটপ, একটা রানিং ল্যাপটপ, 14টা সিপিইউ, 6টা মোবাইল ফোন সিজ হয়েছে। আর এখন অবধি মোট 24 লাখ টাকা ইন ক্যাশ সিজ হয়েছে। টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে। আর এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এদের যে ক্রিপ্টোকারেন্সি যে অ্যাকাউন্টটা আছে, সেফ প্যালের যে অ্যাকাউন্ট আছে, সেখানে অ্যারাউন্ড 25,300 ক্যানাডিয়ান ডলার ওখানে আছে, ওটাও সিজ হয়েছে। সেকেন্ডটা যেটা আছে এটা বেসিক্যালি সাইবার ক্রাইম থানার কেস আছে। এটা একজন ব্যক্তির স্পেসিফিক কমপ্লেনে এই কেসটা করা হয়। আপনারা জানেন যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন টেলিগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, তার মাধ্যমে বিভিন্ন লোককে মানে এই প্রতারণার ফাঁদে ফেলা হয় যে কিছু একটা ইনভেস্ট করলে তার পরিবর্তে প্রচুর টাকা পাওয়া যাবে। তো এটা সেই ইনভেস্টমেন্টেরই গল্প আছে এখানে। একজন ভদ্রলোকের কাছ থেকে প্রায় 58 লাখ টাকা উনি ইনভেস্ট করে দেন, এবং ইনভেস্ট করার পর তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। তো তার কমপ্লেনের বেসিসে এই সাইবার ক্রাইম কেসটা করা হয়। এই কেসেও আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সিজার আছে, প্রচুর পরিমাণ চেকবুকস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আর যে এটিএম কার্ডস আছে, মোবাইলস আছে, এগুলো সব সিজার হয়েছে এই কেসেও। এবং এই কেসে 5 লাখ টাকা এখন অবধি রিকভারিও করা পসিবল হয়েছে। এটা সাইবার ক্রাইম থানায় কেস হয়েছে। এটা সম্বন্ধে আমি বলছি, এটা সম্বন্ধে আমি আমাদের এসিপি ডিডি আছে মৌমিতা, আমি মৌমিতাকে রিকোয়েস্ট করবো আর একটু ব্রিফ করতে। অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে এখানে ওই 58.5 লাখ রুপিস আর কি উনি চিটেড হয়েছিলেন ভদ্রলোক। তো তারপরে তো স্যার বলেই দিলেন ওটা 5 লাখ টাকা আমরা রিফান্ড করাতে পেরেছি। অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমের ব্যাপারটা একটু বলি, আমরা বিভিন্ন কেস অ্যানালিসিস করে যেটা দেখি আর কি, যে সমস্ত ব্যক্তি বা মহিলা যাদের বয়স 60-এর বেশি, তারাই আর কি বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড হন। তো ইনভেস্ট করা বা যারা হয়তো ব্যাংকে যেতে পারেন না, করতে পারেন না, তারাই বেশিরভাগ ক্ষেত্রে টার্গেটেড হন। এক্ষেত্রেও আমরা এটা কেসটা পাওয়ার পরে বিভিন্নভাবে অ্যানালিসিস করে আমরা টার্গেট করি, এবং বাগুইয়াটি থেকে অ্যাকচুয়ালি যারা অ্যাকিউজড পারসনস আছে তাদেরকে দুজনকে আমরা টার্গেট করে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি। হ্যাঁ, নামটা আমি বলে দিচ্ছি। যে দুজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে, একজন হলেন জয় হেলা আর একজন হলেন সৌরভ বোহানিয়া। এটা অ্যারেস্ট আমাদের এই ঘটনার কয়েকদিন আগেই অ্যারেস্ট করা হয়েছে আমাদের। তো আজকে আমরা একসাথে আর কি আপনাদেরকে জানাচ্ছি। চেকবুক এটা অ্যাকচুয়ালি হয়েছিল 2024 সালের অগস্ট মাসে, 3/8/2024। 19টা চেকবুক পাওয়া গেছে, 9টা মোবাইল, একটা রাউটার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সোয়াইপ ডিভাইস একটা আছে, 9টা আর কি ডিফারেন্ট ট্রেডিং কোম্পানিজের মানে স্ট্যাম্প পাওয়া গেছে, ডেবিট কার্ড পাওয়া গেছে 38, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার পাওয়া গেছে 11টা, আর বিভিন্ন কোম্পানির নামের নেম প্লেট রয়েছে 6টা। এখনও পর্যন্ত আমরা এটা পেয়েছি। ইনভেস্টিগেশন এখনও চলছে, ফার্দার কিছু হলে সেটা কিছু পাওয়া গেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরও একটা ব্যাপার, স্যার যেটা বললেন যে কল সেন্টার রিলেটেড এই ইনফরমেশনটা আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই ছিল, আমরা সেটার উপরে কনফার্ম হয়ে কালকে রেডটা করা হয়েছে। তো এটা জানিয়ে রাখি, যেখানেই চলুক না কেন এটা আমাদের এখানে, আমরা যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে আমরা কিন্তু স্ট্রিক্টলি সেটা দেখব এবং তার এগেনস্টে কিন্তু লফুল অ্যাকশন নেওয়া হবে। এবং আপনারা যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের তরফ থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকলে, আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে, আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কিন্তু আপনারা সেটা শেয়ার করতে পারেন। ফোন নাম্বারটা প্লিজ একটু নোট করে নিন, 987-556-1737, 987-556-1737। আর সেকেন্ড যেটা বললেন এই যে যেটা অভিযোগের ভিত্তিতে আপনারা করবেন, ওটা কি কোনো চিট ফান্ড সংস্থা? না, চিট ফান্ড সংস্থা নয়। অ্যাকচুয়ালি টেলিগ্রামের মাধ্যমে ওনার কাছে আর কি একটা প্রপোজাল আসে টাকা ইনভেস্ট করার।
তো ওনাকে সেইভাবে কনভিন্স করাতে পারে, উনি সেখানে অ্যাকাউন্ট খোলেন। এটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে এটা ওনার কাছে প্রপোজাল আসে, যারা আর কি অ্যাকচুয়ালি অ্যাকিউজড আছে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনাকে ফোন করেন। তো ন্যাচারালি উনি কনভিন্সড হয়ে যান, উনি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে তাদের কথা মতো কনস্ট্যান্টলি এরকমভাবে ইনভেস্ট করতে থাকেন। তারপরে উনি যখন বোঝেন যে উনি চিটেড হয়েছেন, তারপর উনি সাইবার ক্রাইম পিএসে এসে কমপ্লেন করেন। এরা কোন জায়গায় অফিস করে এটা অপারেশনটা চালাচ্ছে? অ্যাকচুয়ালি কোন জায়গা, এদের তো পার্টিকুলার ওরকম এক জায়গায় কোনো রকম অফিস এখনও পর্যন্ত আমরা পাইনি, যদিও সেটা তদন্ত সাপেক্ষ এখনও চলছে। এটা তো বাড়িতে বসেও করা যায়, ঠিক আছে। আরও বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হচ্ছে, ওরকম কোনো অফিস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এটা ওনার বাড়ি থেকে পাওয়া গেছে। আচ্ছা, বাড়িতে কি তার মানে কাজ করছিল নাকি? বাড়ি থেকেও করতে পারেন, ওনাদের কোনো অফিসও এনাদের তো অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা অনেকখানি লম্বা থাকে, তো ন্যাচারালি হয়তো আরও আমরা এখনও তদন্ত চলছে, ইন্টারোগেশন এখনও চলছে, ওনারা পিসিতেই আছেন। তো সেটা থেকে আমরা জানার চেষ্টা করছি এক্স্যাক্ট ওনাদের কোনো ডেডিকেটেড এরকম অফিস আছে কিনা যেখান থেকে। কত তারিখে অ্যারেস্ট করা হয়েছে? এটা 14 তারিখে আমরা অ্যারেস্ট করেছি। ও এখন তো আমার পিসিতে আছে। এইচডিএফসি ব্যাংকের নাম করে? হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকের নাম করে। मैडम, इस विधाननगर केस में जो शिकायतकर्ता महिला है वो कहाँ की? विधाननगर केस विधाननगर से इनको अरेस्ट किया गया, वो शिकायतकर्ता महिला कहाँ की? नहीं, महिला नहीं है, महिला नहीं है, महिला नहीं थी? यहीं के। हाँ, हाँ खुदा का रास्ता बोटानिकल गार्डन, हाँ। बोटानिकल गार्डन पीएस के अंतर्गत। না, মোডাস অপারেন্ডি ওটাই বলছি, এরা বেসিক্যালি প্রথমে কল লিস্ট জেনারেট করে নিত, করে নেওয়ার পর তারপর হচ্ছে লোকজনকে কল করা এবং এটা বোঝানো যে তাদের কম্পিউটারে কোনো রকম সমস্যা আছে। এনিডেস্ক বা টিম ভিউয়ার এই জাতীয় অ্যাপ ডাউনলোড করে রিমোটলি তাদের যে কম্পিউটার, তাদের যে মেশিনটা আছে সেটার অ্যাক্সেস নিয়ে নেওয়া, এটাই ছিল মোডাস অপারেন্ডি। একদমই, হ্যাঁ, নিজেদেরকে এনারা পরিচয় দিতেন মাইক্রোসফট বা উইন্ডোজের টেক সাপোর্ট হিসেবে, টেক সাপোর্ট টিম হিসেবে। এটা যে ছাপা মারা হয়েছে তার কি কোনো অভিযোগ হয়েছিল এটা না, 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 এটা ইনফরমেশন অনুযায়ী। बाली में कहाँ से हुआ है ये बात? बाली में कौन से इलाके में छापा मारा? এটা অ্যাকচুয়ালি আমাদের যে বালি ফায়ার স্টেশনটা আছে, হ্যাঁ, সেই সংলগ্ন এলাকা থেকে। এখানে কি আরো কেউ থাকতে পারে বলে আপনারা অনুমান করছেন বা? তদন্ত সাপেক্ষ, পুরোটাই তদন্ত সাপেক্ষ। লোকাল আছে কি মানে? হ্যাঁ, মোস্টলি লোকাল আছে। মানে আরো এতে অ্যারেস্ট হতে পারে? এটাই বলছি, তদন্ত সাপেক্ষ, কার কার কী কী ভূমিকা আছে। কানেকশন আছে মানে ইন্টারন্যাশনাল র্যাকেটের সঙ্গে যারা সাইবার ক্রাইমের সঙ্গে? বুঝতে পারলাম না, আরেকবার যদি বলেন। ইন্টারন্যাশনাল কোনো র্যাকেটের সঙ্গে এদের কি লিংক আছে? না, এটা তো জাস্ট আমরা গতকাল রাতে এটা বাস্ট করা গেছে, এটা মানে তদন্ত করতে সময় লাগবে। गोपाल ढो मैडम साथ एक एक तो हाथ पीछे कीजिएगा। বাড়িতে না